সেটা হচ্ছে আজকে একজনপি তিনি এসছেন মঞ্চে গান গাইবেন, তাতেও কি বাচ্চাদের সামনে সেইটা প্রমাণ করতে হয় বিভাজন? আপনারা দেখছেন না বাংলাদেশে কি কাণ্ড চলছে, ছায়ানটকে কিভাবে ধ্বংস করা হলো জেহাদিদের দ্বারা, তারই একটা এখানে ছোট ট্রেলার এরা দেখাচ্ছে। এবং 2026-এ এই সরকারকে বিদায় দিতে না পারলে সমূহ আমাদের সমাজের কাছে, হিন্দু সমাজের কাছে একটা বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। বাংলাদেশে যা হচ্ছে তার ট্রেলার এখন হচ্ছে, সিনেমাটা 26 সালে এদের এই সরকারকে বিদায় না দিতে পারলে আমাদের দেখতে হবে। অতএব আমাদের সকলকে জাগ্রত হতে হবে। এ লড়াই আমাদের অস্তিত্ব রক্ষা লড়াই। পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্য, তাদের শেষ আশ্রয়স্থল হিসাবে। সেই জায়গাকে কোনোভাবে আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মেনে নেব না। বলছি, ক্রমাগত ভগবানপুর থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। কয়েকদিন আগে একটা স্কুলের বাচ্চাকে মৃত্যুকে কেন্দ্র করে এখানেও কিন্তু গাফিলতির অভিযোগ উঠেছিল, আজকে আবার এই ধরনের ঘটনা। ভগবানপুর থানা শুধু নয়, সমস্ত জায়গাতেই থানাগুলোকে তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের একটা ব্রাঞ্চ অফিসে পরিণত করেছে। ওসিরা এখানে ব্লক সভাপতির দায়িত্ব পালন করেন এবং তারা এটা সুনিশ্চিত করেন যে সনাতনীদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, কর্মসূচি, শোভাযাত্রা সেগুলোকে কিভাবে আটকানো যায়, আর অন্যদিকে কতটা মদত দেওয়া যায় একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে হিন্দুদেরকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া, আর একদিকে 30% ভোটকে সংরক্ষিত করার দায়িত্ব তারা গ্রহণ করেছেন। এটা ভগবানপুর বলে না, এটা সর্বত্র একই জিনিস। গোটা ঘটনায় যিনি ওসি তার বিরুদ্ধে তদন্ত হবে, পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন, কিভাবে দেখছেন এটা? নিশ্চিতভাবে হওয়া দরকার, এবং পুলিশ সুপার কতটা কি করবেন তো আমি জানি না, কারণ ক্যামাক স্ট্রিট থেকে কি নির্দেশ আসবে তার উপর পুলিশ সুপারকে চলতে হবে। আমরা আশা করে আছি, দেখা যাক কি তদন্তের ফল কি হয়। একটা কথাই যে বাংলার যে আমরা সংস্কৃতি জানি, গান জানি, তাতে কি দেবদেবীর নাম থাকবে না? আর থাকলেও সেই গান গাওয়া যাবে না? বাংলা সংস্কৃতির দেশ, বাংলা সংস্কৃতির ভূমি, এখানে গান বাজনা এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্ম, আমাদের দেবদেবীরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাকে তো বাদ দিয়ে কোনো কিছু ভাবাই আমাদের কাছে সম্ভব না। ঠিক আছে, আমি এবারে অনুরোধ করব বা সরকারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন দেননি, কারণ তারা জেহাদিদের পক্ষে। বুদ্ধিজীবীরা মোমবাতি খুঁজছেন, পাওয়া যাচ্ছে না। তাদের কাছে কড়া বার্তা এসেছে, আমি শুনেছি তৃণমূল ভবন থেকে, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এই চাপা সন্ত্রাস চলছে, সংস্কৃতি সন্ত্রাস। বলবো সবার আগে যে ঘটনা গত পরশুদিন হয়েছে রাত্রে, যে শিল্পী নিজে অপমান বোধ করেছে, তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশ তারপরে আইনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটা পরিযায়ী শ্রমিকের মতো পরিযায়ী নেতা শঙ্কুদেব পণ্ডা এসে যে রাজনৈতিকভাবে কেবলমাত্র বিজেপির রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ভগবানপুরের সম্প্রীতির মাটিকে যেভাবে নষ্ট করতে চাইছে, যেভাবে কেবলমাত্রভাবে নিজেকে এখানে এসে ভগবানপুরের মতো সংস্কৃতি প্রেমী জায়গা, যেখানে প্রতি বছর প্রায় কয়েকশো শিল্পী আসে, সেখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই, যে কোনো অনুষ্ঠানে কয়েকশো শিল্পী আসে, কয়েকশো যাত্রাপালা অনুষ্ঠিত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মাটিকে কুলসিত করে ভগবানপুরের মানুষকে অসম্মান করেছে। শঙ্কুদেব পণ্ডা নিজে একজন পরিযায়ী নেতা, যিনি এখানে থাকে না, যার নাম বলতে আমাদের কাছে কুণ্ঠাবোধ হয়। কেবলমাত্রভাবে সারদার টাকায় যুক্ত হওয়ার পর বিজেপিতে পালিয়ে গিয়েছিল। আজকে নেতা সাজার জন্য বিজেপির আর বলার কিছু নেই বলেই কেবলমাত্রভাবে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এখানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনায় আমরা নিন্দা করেছি, পুলিশ তার আইনত ব্যবস্থা নিয়েছে, কিন্তু তিনি মুখের ভাষা হারিয়ে এই ভগবানপুরের মানুষের যে রুটি রোজগার, এখানকার এক প্রান্তের মানুষ যেমন কৃষিজীবীর উপর নির্ভর করে, একদিকের মানুষ আমাদের রিভার বেল্টের মানুষ যেমন মাছ চাষের উপর নির্ভর করে, তারপরে একটা বৃহত্তর মানুষ এখানে চুল ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে হিন্দুরা প্রায় 60%, 40% মুসলমান মানুষরা যুক্ত, সেখানে তাদেরকে পাকিস্তানি বলা হচ্ছে, জেহাদি বলা হচ্ছে। আসলে তিনি কেবলমাত্র হয়ে রাজনৈতিক ফায়দা করে নিজেকে নেতা সাজানোর জন্য এসছেন। আমি তার প্রতি তীব্র ধিক্কার, ঘৃণা জানাচ্ছি ভগবানপুরবাসীর পক্ষ থেকে। এখানে ভগবানপুরবাসীকে অসম্মান করা হয়েছে। এই পরিযায়ী নেতাকে আগে ক্ষমা চাইতে হবে ভগবানপুর মানুষের কাছে, এই পরিযায়ী নেতাকে ক্ষমা চাইতে হবে। যিনি এমএলএ এসছেন তার এতদিন দেখা মেলেনি, যিনি এমপি হয়েছেন আজকে 1 বছরের বেশি,
তিনি 1 টাকার উন্নয়ন করেননি। আজকে কেবলমাত্র ধর্মের নামে বিভাজন করতে এখানে নেমেছেন। ভগবানপুরের মাটি সম্প্রীতির মাটি, ভগবানপুরের মাটি ঐক্যের মাটি, ভগবানপুরের মাটি সংস্কৃতির মাটি, বিপ্লবীদের মাটি। যেখানে দাঁড়িয়ে উনি করেছেন তিনি জানেন না এখানে বিপ্লবীদের জায়গা, সেখানে টুকু সম্মান জানাতে উনি জানেন না। ভারত মাতা কি জয় বললেই ভারত মাতার প্রতি সম্মান জানানো যায় না। উনি বলছেন বাংলাদেশে কি হচ্ছে, উনি বাংলাদেশের ঘটনা পশ্চিমবাংলায় তুলে নিয়ে আসছেন। এটা কেন্দ্র সরকারের দরকার। পররাষ্ট্রনীতি তাদের আছে, তৃণমূল কংগ্রেস তার প্রতিক্রিয়া দেয় না। আমাদের দল মনে করে যে পররাষ্ট্রনীতিতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয়, আর তারা বাংলাদেশে একজন অত্যাচারিত হয়েছে তার বদলে এসে এখানে ধর্মীয় বিভাজন করে কিছু নৃত্য করে চলে গেলেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই বিভাজন ভগবানপুরের মানুষ কোনো দিন মানবেন না। যে পরিযায়ী নেতা শঙ্কুদেব পণ্ডা, তার প্রতি আমাদের ঘৃণা, একরাশ ঘৃণা জানাচ্ছি। তিনি যেভাবে আমাদের মাটিকে কুলসিত করেছেন,